আজকের ভোরের আকাশ যখন ফিকে হতে শুরু করেছিল, পারস্য উপসাগরের নীল জলরাশি তখন জানত না যে তার বুকে আধুনিক সমর ইতিহাসের এক নজিরবিহীন অধ্যায় রচিত হতে যাচ্ছে। আজ ভোরে পারস্য উপসাগরের বুকে এমন এক যুদ্ধ সংঘটিত হলো যা আধুনিক যুদ্ধবিগ্রহের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল এবং চিরকালের জন্য যুদ্ধের সমীকরণকে বদলে দিল। ইরানের পক্ষ থেকে প্রায় ৩ শতাধিক ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং দ্রুতগামী আক্রমণকারী নৌকা দিয়ে এক বিশাল ও সুসংহত আক্রমণের মুখোমুখি হয়েছিল মার্কিন নৌবাহিনীর একটি ডিস্ট্রয়ার স্ট্রাইক গ্রুপ। কিন্তু আক্রমণকারীদের সম্পূর্ণ অজান্তে মার্কিন যুদ্ধজাহাজের ডেকে লুকিয়ে থাকা এক রহস্যময় অস্ত্র যুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে দেয় এবং এক নীরব ও অদৃশ্য শক্তির মুখে ইরানের সমগ্র ড্রোন আক্রমণ আকাশ থেকে ঝরে পড়ে সমুদ্রে। মার্কিন বাহিনী তাদের মূল্যবান মিসাইল ভান্ডারের একটিও বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই এই অভাবনীয় বিজয় ছিনিয়ে আনে, যা বিশ্বের বাঘা বাঘা সমরবিদদের চোখ কপালে তুলে দিয়েছে। ঘটনার সূত্রপাত ভোর 6:30টায়। ইরান প্রথমে একটি ছোট পরীক্ষামূলক আক্রমণ চালায়, যেন মার্কিন গতির গভীরতা মাপার চেষ্টা করছে। উপকূল থেকে উড়িয়ে আসা 12টি শাহেদ ড্রোনকে টার্গেট করে মার্কিন ডিস্ট্রয়ার থেকে SM-2 মিসাইল ছোড়া হয়। মাত্র 94 সেকেন্ডের মধ্যে 12টি ড্রোন ধ্বংস হয়ে যায়, যা আপাত দৃষ্টিতে মার্কিন বাহিনীর জন্য একটি সফল প্রতিরক্ষা বলে মনে করা হলেও পেছনের হিসাব নিকাশ বলছিল অন্য কথা। প্রতিটি ড্রোন ধ্বংস করতে মার্কিন বাহিনীর খরচ হয়েছে প্রায় $2.5 মিলিয়ন, যেখানে ইরানের প্রতিটি ড্রোনের দাম ছিল মাত্র $30,000, অর্থাৎ আক্রমণের তুলনায় প্রতিরক্ষার খরচ প্রায় 7 গুণ বেশি। ইরান ঠিক এই দুর্বল জায়গাতে আঘাত করতে চেয়েছিল। তারা জানতো যদি একসাথে বিশাল সংখ্যক ড্রোন আক্রমণ করা যায় তবে মার্কিন যুদ্ধজাহাজের মিসাইল ভান্ডার দ্রুত শূন্য হয়ে যাবে এবং তারা সহজেই জয়লাভ করবে। এই প্রথম আক্রমণের পেছনে লুকিয়েছিল একটি সার্ভেইলেন্স ড্রোন, যা 12,000 ফুট উপর থেকে মার্কিন জাহাজের প্রতিটি প্রতিরক্ষামূলক ব্যবস্থার তথ্য সংগ্রহ করে তেহরানে পাঠিয়ে দেয়। ঠিক সেই তথ্যের উপর ভিত্তি করেই সকাল 6:50 ইরান তার আসল মরণ খেলা শুরু করে। 3টি ভিন্ন উপকূলীয় স্থান থেকে একযোগে 76টি ড্রোন আকাশে উঠে আসে, যেন পঙ্গপালের মতো ধেয়ে আসছে মৃত্যুর পরোয়ানা। এদের পেছনে আরও 20টি ড্রোন সমুদ্রপৃষ্ঠের মাত্র 50 মিটার উপর দিয়ে ঢেউয়ের মতো এগিয়ে আসছিল, যাতে রাডারের চোখ এড়িয়ে যাওয়া যায়। মার্কিন ডিস্ট্রয়ারের হকাইট রাডার সিস্টেম এই বিশাল আক্রমণকে শনাক্ত করলেও পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটজনক, কারণ গণিত বলছিল জাহাজে এত মিসাইল নেই যা দিয়ে এই বিপুল সংখ্যক টার্গেট নিরপেক্ষ করা সম্ভব। জাহাজের কমান্ডার জানতেন একবার মিসাইল ভান্ডার ফুরিয়ে গেলে পোর্টে ফিরে না যাওয়া পর্যন্ত সেগুলো পুনরায় লোড করা সম্ভব নয়, আর ততক্ষণে হয়তো তাদের সলিল সমাধি হয়ে যাবে। ঠিক এই শ্বাসরুদ্ধকর মুহূর্ত সকাল 7:20 জাহাজের কমান্ড সেন্টার থেকে একটি অদ্ভুত নির্দেশ আসে, যা শুনে অনেক নৌকর্মকর্তাই হতবাক হয়ে যান। মেটিওর 2 উইপন্স ফ্রি অল সেক্টরস। ডিস্ট্রয়ারের ডেকের উপর অবস্থিত একটি বিশেষ প্যানেল সক্রিয় হয়ে ওঠে, যা বাইরে থেকে দেখতে একটি সাধারণ ধাতব স্ন্যাপের মতো, যার কোনো ঘূর্ণায়মান ডিশ বা মিসাইল ব্যারেল নেই। ইরানি গোয়েন্দারা স্যাটেলাইট ইমেজে এটিকে একটি যোগাযোগ ব্যবস্থার আপগ্রেড বলে ভুল করেছিল, যা তাদের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভুল প্রমাণিত হতে চলেছিল। এটি ছিল প্রজেক্ট মেটিওর, নৌবাহিনীর প্রথম অপারেশনাল হাই পাওয়ার্ড মাইক্রোওয়েভ অস্ত্র। সকাল 7:35 ইরানের উত্তর পূর্ব দিক থেকে আসা 37টি ড্রোনের ঝাঁক মার্কিন জাহাজের আক্রমণের পরিসরে প্রবেশ করে। মেটিওর সক্রিয় হলো, কিন্তু বাইরে থেকে কিছুই দেখা বা শোনা গেল না। কোনো মিসাইলের গর্জন নেই, কোনো বিস্ফোরণ নেই, আগুনের লেলিহান শিখা নেই। বন্দর আব্বাসে অবস্থিত ইরানের গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন অপারেটররা হতভম্ব হয়ে দেখল তার সামনে 37টি ড্রোনের ভিডিও ফিড একযোগে ঝিলমিল করে অন্ধকার হয়ে গেল। আকাশে উঠছে এমন কিছুই আর দেখা গেল না। 37টি ড্রোন স্রেফ আকাশ থেকে খসে পড়ে সাগরে বিলীন হয়ে গেল, যেন কোনো অদৃশ্য হাতের জাদুতে তারা প্রাণ শক্তি হারিয়ে ফেলেছে। মেটিওর কোনো কিছুই পোড়ায় না বা বিস্ফোরিত করে না। এটি গ্যানিয়াম বা নাইট্রাইড সেমিকন্ডাক্টর ব্যবহার করে একটি ফোকাসড মাইক্রোওয়েভ এনার্জি বিম তৈরি করে, যা আলোর গতিতে ড্রোনগুলোর ইলেকট্রনিক সার্কিট, বিশেষ করে জিপিএস চিপকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেয়। এরপর পূর্ব দিক থেকে আসা আরও 35টি ড্রোনের উপর একই কাজ হলো। মাত্র 15 সেকেন্ডের মধ্যে 76টি ড্রোন নিঃশব্দে ধ্বংস হয়ে গেল। সাগরের বুকে তৈরি হলো ড্রোনগুলোর এক বিশাল কবরস্থান। এবার সেই 20টি রিজার্ভ ড্রোন, যেগুলো ঢেউয়ের খুব কাছাকাছি চলে এসেছিল, তারা রাডারের নজর এড়িয়ে এগিয়ে আসতে থাকে। মেটিওর রাডার ট্রাক ছাড়া কাজ করতে পারে না বলেই সেই মুহূর্তে নিষ্ক্রিয় হয়ে পড়ে, যা মার্কিন জাহাজের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যখন একটি বাণিজ্যিক ট্যাঙ্কারের কারণে এই ড্রোনগুলোকে রাডার হরাইজনের উপর উঠতে হলো, তখনই মেটিওর আবার সক্রিয় হয় এবং 2টি পালসে 16টি ড্রোন ধ্বংস হয়ে যায়। বাকি 2টি জাহাজকে সি উইজ
গান দিয়ে ভূপাতিত করা হয়। ইরানের পরিকল্পনা ভেস্তে যাচ্ছিল, তাই মরিয়া হয়ে তারা সকাল 8টায় তাদের সর্বশেষ এবং সবচেয়ে বিধ্বংসী অস্ত্র বের করে আনে। সিরাজের কাছ থেকে 2টি খালিজ ফার্স্ট ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যা ম্যাক 3 গতিতে ধেয়ে আসছিল, যেন আকাশের বুক চিরে নেমে আসা সাক্ষাৎ মৃত্যুদূত। একই সাথে আরও 80টি ড্রোন এবং 6টি দ্রুতগামী আক্রমণকারী নৌকা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এখানেই শুরু হয় মার্কিন যুদ্ধজাহাজের ইজিস কমব্যাট সিস্টেমের অসাধারণ এবং অবিশ্বাস্য নৈপুণ্য। সমস্যা ছিল মেটিওরের মাইক্রোওয়েভ পালস শত্রু বা বন্ধু কারো মিসাইলের মধ্যে পার্থক্য করতে পারে না। যদিও মেটিওর চালু থাকে, তবে তা মার্কিন নিজেদের দামি SM-2 মিসাইলের গাইডেন্স সিস্টেমও নষ্ট করে দেবে, যা আত্মঘাতী হতে পারে। ইজিস সিস্টেম সেকেন্ডের ভগ্নাংশে হিসাব করে এক অবিশ্বাস্য কৌশল প্রয়োগ করে। এটি পুরো যুদ্ধক্ষেত্রকে সময়ের খুব ছোট ছোট অংশে ভাগ করে 0 থেকে 4 সেকেন্ডের মেটিওর ড্রোনদের উপর ফায়ার করে। 4 থেকে 15 সেকেন্ডের মধ্যে SM-2 মিসাইলগুলোকে একটি নিরাপদ করিডোর দিয়ে উড়িয়ে যেতে দেয়, আর 15 সেকেন্ডে মেটিওর আবার চালু হয়ে যায়। এই জটিল নৃত্যের ফলে SM-2 মিসাইলগুলো 30 কিলোমিটার উচ্চতায় গিয়ে ইরানের 2টি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে ধ্বংস করে, আর এই একই সময়ে মেটিওর অন্যদিকে ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করে চলে। একই সময়ে জাহাজ থেকে উড়ানো একটি MH-60 হেলিকপ্টার মাত্র 8 মিনিটে 6টি হেলফায়ার মিসাইল দিয়ে ইরানের 6টি আক্রমণকারী নৌকা ডুবিয়ে দেয়। সকাল 7টার মধ্যে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ইরানের প্রায় 300 ড্রোন, 2টি ব্যালিস্টিক মিসাইল এবং 6টি নৌকা ধ্বংস হয়ে যায়। সাগরের বুকে ভাসছে তাদের ধ্বংসাবশেষ, আর মার্কিন বাহিনীর খরচ হয়েছে মাত্র 4টি SM-2 এবং 6টি হেলফায়ার মিসাইল। বাকি সব ধ্বংস করেছে সেই অস্ত্র, যা জাহাজের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে চলে এবং যার প্রতিটি শটের খরচ নগণ্য। কিন্তু এই যুদ্ধের প্রকৃত জয়টি ছিল অন্যত্র, যা ইরানের কল্পনারও বাইরে। যখন সবার চোখে ড্রোন ধ্বংসের দিক ছিল, তখন 25,000 ফুট উপরে উড়ন্ত হকাইউ বিমানটি এক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছিল। ইরানের যেসব লঞ্চ সাইট, মোবাইল লঞ্চার এবং রাডার সক্রিয় হয়েছিল, হকাইড সবগুলো নিখুঁত GPS অবস্থান রেকর্ড করে নেয়। 300 ড্রোন হারানোর চেয়েও বড় ক্ষতি হলো যে ইরান তাদের পুরো উপকূলীয় আক্রমণ নেটওয়ার্ককে মার্কিন বাহিনীর সামনে উন্মুক্ত করে দিয়েছে, যা তাদের ভবিষ্যতের জন্য এক বড় বিপর্যয়। ইরান একটি ভিডিও গেমের মতো আক্রমণ পরিকল্পনা করেছিল, কিন্তু আজ তারা ভবিষ্যৎ যুদ্ধের এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হলো, যেখানে সংখ্যা নয়, প্রযুক্তি শেষ কথা বলে। পারস্য উপসাগরের এই নীরব বিপর্যয় প্রমাণ করে দিল যে আগামী দিনের যুদ্ধ হবে অদৃশ্য এবং বেশি নির্মম।